চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ তো এটা কি? একদম কিন্তু ভুলেও বাজারে গিয়ে এই জিনিসটা না নিয়ে চলে আসবে না, একদমই নয়। বাজারের দোকানদাররা হয়তো এটা তোমাদেরকে দিতে চাইবে না, বলবে এটা খায় না, কিন্তু একদমই তোমরা ভুল করে এটা ফেলে দিয়ে রেখে দিয়ে চলে আসবে না। এটা কিন্তু খুব অমূল্য একটা জিনিস, যেটাতে অনেক ভিটামিন আছে, শ্বাসেও অনেক উপকার আছে। তো এটা মানে তোমরা হয়তো বুঝতেই পারছো এটা কি জিনিস আছে। এটা হচ্ছে যেই চিংড়ি মাছগুলো পাওয়া যায় গলদা বা বাগদা, সেই চিংড়ির মাছের পা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রং। তো এগুলো তোমরা ভুলেও ফেলে না দিয়ে ভালো করে পাটাকে ভেঙে ভুঙে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপর কড়াইতে তেল দেবে, তেল দিয়ে পাগুলো ভালো করে এদিক ওদিক করে ভেজে নেবে। তা ভাজার পরে দেখবে রংটা একদম অন্যরকম চলে এসছে, সুন্দর একটা পুরো রং দেখেই মনে হচ্ছে এক্ষুনি ভাত খেতে বসে পড়ি। তো সেখান থেকে দেখো আমি তেল দিলাম, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে ভুজে নিচ্ছি। সাথে দেবো একটুখানি আমি হলুদ আর লঙ্কার লঙ্কার গুঁড়ো না, হলুদ আর নুন। তো তাতে কি হবে বলো তো, এর রংটা আরো সুন্দরভাবে ছড়িয়ে যাবে, আরো সুন্দর লাগবে এটা দেখতে। খেতে তো ভালো হবে, বললাম তো আগেই, ভুলেও ফেলে দেবে না। তো দেখো এটা রং ছাড়ছে প্রায় অরেঞ্জ কালার আর হচ্ছে গিয়ে ডিপ ব্লু কালার মতন। তো এটা এর মতন রং ছাড়তে থাকুক আর আমি চটপট গিয়ে একটু মশলা করে আসি। মশলার মধ্যে দেখো আমি কি কি দেবো, আদা রসুন পেঁয়াজ টমেটম এগুলোই দেবো। আর মশলাটা আমি তো করবো, তার আগে এটা আমি ভালো করে একটু ভেজে নিই। তো তোমাদেরকে মশলাটা আগেই আমি বলে দিলাম। তো দেখো এটা ভালোই করে ভাজা হচ্ছে ভাজা হচ্ছে, এবার পরে আমি নুন দিলাম, হলুদ দিলাম, তাতে দেখো রংটা দেখো যা বলেছিলাম কিরম ভাবে রং আসছে। আর তোমরা কিন্তু বাজারে গিয়ে ভুললেও এটা ফেলবে না, এটা খাওয়ার জন্য ডাক্তাররাও দেখবো অনেক সময় বলবে এগুলো শ্বাসগুলো খাওয়ার কথা, খুব উপকার এটা খাওয়ার জন্য। আর এর যে শ্বাসটা আছে না, পুরো ওই কাঁকড়ার ভিতরে যে শ্বাসটা হয়, শ্বাসটার মতন খেতে, এর শ্বাসটা একটু কম পাবে, কাঁকড়ার ভিতরে শ্বাসটা বেশি পাবে। তবুও কম পাই তো কি আছে, অনেকগুলো কিনে নিয়ে আসবে, অনেকগুলো পায়ের মধ্যে অনেক শ্বাসই। কিন্তু এটা খেতে কিন্তু একটু ধৈর্য লাগে, পরিষ্কার কথা আমি আগে থেকেই বলে দিলাম। পরে বলবে না যে হ্যাঁ রান্না করেছি আর এত ধৈর্য কার আছে বাবা, এতক্ষণ ধরে চিবাচিবি কে করতে পারে। যারা চিবিয়ে খেতে পারো, চিবাতে দাঁতে শক্তি আছে, তারাই কিন্তু এটা খেও, ঠিক আছে? আর যাদের ধৈর্য নেই, চিবাতে পারো না, দাঁত নেই, তারা কিন্তু ভুলেও এটা খেতে যেও না, কারণ এটা খেতে গেলে অন্তত দাঁত লাগবেই চিবানোর জন্য। তো দেখো এটা অনেক বড় বড় করে ভেঙে আমি তেলে ভেজেছিলাম, আমার বর বললো এটা এত বড় বড় করে ভেঙে দিয়েছো, তোমার চিবাতেও কষ্ট হবে, মুখে অত বড় ডাঁটাগুলো মানে ডান্ডা টাইপের রয়েছে, ঢুকাতেও কষ্ট হবে, তুমি একটা কাজ করো আমি ভেঙে ছোটো ছোটো করে দিচ্ছি। তো ছোটো ছোটো করছে ও, তার মধ্যে আমি দেখো তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে যা তেল ছিল তার মধ্যে আটটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি আগেই বলেছিলাম যা যা মশলা দিয়েছি সেই মশলাটা। তো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে যে মশলা দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো বলেই দিয়েছি, সেই মশলাটা ভালো করে দিয়ে এদিক ওদিক কষিয়ে নিচ্ছি। কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। তো প্রথমে আমার যে কটা রান্না দেখেছো তার মধ্যে হয়তো জিরের গুঁড়ো দিতে তোমরা হয়তো দেখোনি, আমি জিরের গুঁড়ো দিই না রান্নায়। যেহেতু জিরের গুঁড়ো দিলে আমরা কাঠের গুঁড়ো লাগে তাই। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দেখো এটা বেশ ভালো একটা রং ছেড়েছে। রং তো এবার তো আসবে আসল মজা, তো মজাটা চলো দেখিয়ে দিই এখন, মানে কেমন মজা আসবে। তো দেখো এবারে এটা তো মোটামুটি ভালোই রং ছেড়েছে। তো এটা কষে গেছে, এবার যেই মানে চিংড়ি মাছের হাত পাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে একটু ছোটো ছোটো করে আমার বরকে বললাম ভেঙে কেটে দাও। তো ও ছোটো সুন্দর করে সজনে ডাঁটা যেরকম কাটলে ছোটো ছোটো করে হয় ওরকমভাবে কেটে আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো এটা দেখো আমি এই মশলার মধ্যে ওই যে হাত পাগুলো যেগুলো আছে চিংড়ি মাছের, এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দেখো এবার সাইজটাও বেশ ছোট হয়ে গেছে, রান্না করতেও সুবিধা হচ্ছে। এবার দেখো এক একটা দেখো সজনে ডাঁটার মতন সাইজ হচ্ছে, যখন ভাত খেতে বসবো তখন দেখবে চিবাতেও সুবিধা হবে। তো এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সঙ্গে তো একদমই বলবো না খাওয়ার কথা, কারণ রুটির সঙ্গে এটা কি করে চিবাবে, যাই হোক ভাতের সাথে খেতে পারো। আবার তোমরা অনেক সময় এটা ওই ধরো কোনো ড্রিঙ্ক খাচ্ছ তার সঙ্গেও তোমরা এটা খেতে পারো, তো বুঝতেই পারছো কিসের কথা বলছি। আর এমনি বসেও চিবাতে পারো। তো চলো এটা কষিয়ে কাশিয়ে নিয়েছি। তো কষিয়ে কাশিয়ে নেওয়ার পর দেখো এর রংটা আরো সুন্দর চলে এসেছে, এবার আরো সুন্দর রং আসবে, খালি দেখতে থাকো এর রংটা কত সুন্দর আসতে পারে। তো দেখো এদিক ওদিক নাড়াচ্ছি, নাড়াতে 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 এর সুন্দর একটা রঙও চলে এসছে। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, তো এই কষানোর মধ্যে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দেবো না, যাতে মশলাগুলো উপরে ভেসে না ওঠে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল করা রয়েছে, গরম জল ঢেলে দেবো। তো অল্প পরিমাণ মতন গরম জল, এটা কিন্তু আমার বোতলে গরম জল, উষ্ণ গরম জল করা ছিল। আবার কেউ বলবে না দিদি বোতল দিয়ে জল ঢাললে এটা তো মনে হচ্ছে ঠান্ডা জল, না একদমই নয়। এই বোতলে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই দিয়েছি, দিয়ে এবার আমি দিয়ে দিলাম ঢাকা। তো হাতটা বলবে আবার দিদি হাত তো তোমার না, হ্যাঁ আমার বরই ঢাকা দিয়েছে, কারণ আমি ক্যামেরা ধরেছিলাম। তো ঢাকা দেওয়ার পরে এরকম ঝোল ফোল টানিয়ে নিয়ে এরকম শুকনো টাইপের করে নেবে। তো দেখো তোমাদের মানে রেডি হয়ে যাবে বেশ হাত পা
চিংড়ি মাছের। তো এখান থেকে দেখো আমি দিয়ে দিয়েছি একটু গরম মসলার গুঁড়ো যাতে একটু সুন্দর গন্ধও বেরায় আর খেতেও বেশ একটু টেস্ট হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ। টাটা!